সুপ্রিয় শ্রোতা, যারা দেখছেন দেশ ও দেশের বাহির থেকে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই যে কেউ যদি মারা যায়, যদি দলের বিপরীত হয়, মতের বিপরীত হয়, তাহলে তার মৃত্যুর সংবাদ শোনার পর এক শ্রেণীর মানুষ আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ বলাটা একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার বা মৃত্যুর সংবাদ শুনে আলহামদুলিল্লাহ বলাটা, এটা আদৌ কাম্য নয়, এটা অমানবিক। আমরা শুধু মনে করি যে ইন্না লিল্লাহ, শুধু মানুষ মৃত্যুবরণ করলেই মনে হয় ইন্না লিল্লাহ বলতে হবে। না ভাই, যে কোনো মুসিবত অথবা মৃত্যুর সংবাদ শুনে ইন্না লিল্লাহ বলতে হয়। তো সেই ইন্না লিল্লাহ, আমরা একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেই, মৃত্যুবরণ করে, হতে পারে সে আমার দলের বিপরীত অথবা মতের বিপরীত, কিন্তু বিপরীত পক্ষ থেকে যখন কোনো ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেই, মৃত্যুবরণ করে, এই মৃত্যুর সংবাদ শোনার পর এক শ্রেণীর মানুষ ইন্না লিল্লাহ না বলে আলহামদুলিল্লাহ বলে। কারণ মৃত্যুতে আলহামদুলিল্লাহ প্রশংসা বা শুকরিয়া আদায় করা, এটা আদৌ কাম্য নয়, এটা একেবারেই অনুচিত, অমানবিক এবং এটা গর্হিত কাজ। আইয়ামে জাহেলিয়াতের যুগে দলের বিপরীত অথবা মতের বিপরীত যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করতেন, তো আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষেরা তার মৃত্যুতে উৎসাহ, উদ্দীপনা, উল্লাস করতেন এবং তাকে বৎসনা দিতেন এবং তার জন্য অভিশাপ করতেন। এটা তো জাহালত, মূর্খতার কাজ। হতে পারে সে পাপিষ্ট, সে গুনাহগার, তো তার গুনাহগার বা পাপিষ্ট, তার বিচার আল্লাহ তাআলা করবেন। একজন মুমিন হিসাবে, রাসূলের আদর্শ হিসাবে যখন কোনো ব্যক্তির মৃত্যুর সংবাদ আমরা শুনব, তো আলহামদুলিল্লাহ না বলে আমরা বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জন্য মাগফিরাত কামনা করব, মাগফিরাতের দোয়া করব। সে হতে পারে আমার দলের বিপরীত, হতে পারে আমার মতের বিপরীত। আমি একজন মুসলিম হিসাবে, রাসূলের আদর্শ হিসাবে আমি তার জন্য মাগফিরাত কামনা করব। এটাই আমার জন্য উচিত, এটাই আমার জন্য কাম্য। পাশাপাশি আমরা আমাদের দ্বারা এমন কাজ আমরা করব না যে কাজের বিনিময় দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর মানুষ আমাদের জন্য বদদোয়া করবে, হাসাহাসি করবে, ঠাট্টা বিদ্রুপ করবে, আলহামদুলিল্লাহ বলবে, এই জাতীয় শব্দ বলবে। এটা আসলেই কাম্য নয়। আমাদের উচিত সর্বধরনের পাপাচার, সর্বধরনের নির্লজ্জময় এবং গুনাহের কাছ থেকে বিরত থাকা, মানুষকে অত্যাচার, মানুষকে জুলুম না করা, যার কারণে আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর মানুষ আমাকে বদদোয়া না দেয়, আমার মৃত্যুতে মানুষ আলহামদুলিল্লাহ না বলে আমার জন্য যেন মাগফিরাতের দোয়া করে, আমার জন্য যেন মানুষ কান্না করে। সেই অর্জনটুকু কামাই করা, সেই অর্জনটুকু অর্জন করা, এটাই একজন মুমিনের কাম্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজামন্দি, রাসূলের আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করুক। এবং পাশাপাশি কারো মৃত্যুতে আলহামদুলিল্লাহ যেন না বলি, এটা জাহালত, এটা সম্পূর্ণ মূর্খতা। এই সমস্ত গর্হিত কাজ থেকে, এই সমস্ত অমানবিক কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন সুম্মা আমিন।